যুক্তরাজ্যে অভিবাসীদের একটি হোটেলে রোববার হামলা চালায় কট্টর ডানপন্থীরা। পুলিশকে লক্ষ্য করেও ছোড়া হয় চেয়ার, বোতল ও পাথর। অনেক জায়গায় পুলিশের সঙ্গে হাতাহাতি হয় আন্দোলনকারীদের। এদিন অনেককে গ্রেপ্তারও করে পুলিশ। ঘটনার সূত্রপাত গত সোমবার সাউথপোর্ট শহরে ছুরিকাঘাতে 3 শিশুর মৃত্যুকে কেন্দ্র করে। ওই ঘটনায় 17 বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়। এরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি গুজব, গ্রেপ্তার কিশোরকে উগ্র ইসলামপন্থী অভিবাসী হিসেবে আখ্যা দেয়া হয়। এরপরই দেশটিতে শুরু হয় বিক্ষোভ। অভিবাসী ও মুসলিমদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেয় কট্টর ডানপন্থীরা। হামলা চালানো হয় মসজিদেও। হত্যার বিচারের দাবিতে ছড়িয়ে পড়া আন্দোলন ক্রমেই সহিংসতায় রূপ নেয়। চলে লুটপাট ও আগুন সন্ত্রাস। সহিংস আন্দোলনের কারণে মাত্র 1 মাস আগে ক্ষমতায় বসা লেবার পার্টি কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে। যদিও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ব্রিটেনে কোনো সহিংসতার স্থান নেই। আন্দোলনের নামে নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অভিবাসীদের লক্ষ্য করে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। I utterly condemn the far-right thuggery we've seen this weekend. Be in no doubt, those that have participated in this violence will face the full force of the law. The police will be making arrests, individuals will be held on remand. এদিকে যুক্তরাজ্যের মসজিদগুলো নিরাপত্তা জোরদার করতে $3.70 কোটি বরাদ্দের ঘোষণা দিয়েছে লেবার সরকার। ইংল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের মসজিদে সিরিজ হামলার ঘটনায় রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ঘোষণা দেয়া হয়। রায়হানুল রানা, সময় সংবাদ।